অন্যদিকে কথা বলবো, আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী। চন্দনবাবু, স্বাগত বাংলা জাগোয়। চন্দনবাবু, সুপ্রিম কোর্টে ইডির করা মামলা শুনানির আগে নতুন করে কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে আর্জি জানানো হয়েছে যে ডিজি রাজীব কুমারকে সাময়িক বরখাস্ত করতে হবে, এই আর্জি জানানো হয়েছে, কি বলবেন? একেবারে শুরুতে বলতে হয় সেই রাজীব কুমার, যার সাথে একটা সময় একটা বড় ক্লাস ছিল এই ইডি এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের। প্রশ্নটা সেখানে না, প্রশ্নটা রাজীব কুমারকে ঘিরে তো নয়। প্রশ্নটা হচ্ছে যে সেদিন যে রেডটা হয়েছিল এবং মুখ্যমন্ত্রী ফাইল দিয়ে বেরিয়ে এসেছিলেন এবং তার পরিপ্রেক্ষিত অবস্থাতে কি। এখন প্রশ্নটা হচ্ছে যে সেদিন যারা মুখ্যমন্ত্রীর কাছে ইভেন আবেদন পর্যন্ত করতে পারেনি ফাইলটাকে ফিরিয়ে দিন বা ফাইলটা নিয়ে যাচ্ছেন কেন, তারাই এইটা করছে একটা অপটিকের জন্য, আমরা খুব স্বাভাবিকভাবে বুঝতে পারি। কিন্তু একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে যে ইডি অফিসিয়ালসরা তাদের কর্তব্য অবহেলার জন্য কেন তারা পানিশ হবেন না, এটাও তো বড় প্রশ্ন। অর্থাৎ আমরা বারবার যেটা বলি যে ইডি যে 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 রেডটা করেছেন এবং সেখানে যদি সেই রেডের বিরুদ্ধে কারোর বিরুদ্ধে তাদের কোনো কোয়েশ্চেন থাকে এবং সরকারিভাবে তাদের কোনো কোয়েশ্চেন থাকে, তারা সুপ্রিম কোর্টে আপিল করুন। কিন্তু নির্দিষ্টভাবে কোনো একজন অফিসার কেন, সেখানে তো অনেকে ছিলেন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ইডি অফিসিয়ালসদের কর্তব্য অবহেলার দায়ে দায়ী হতে হবে না কেন, সেটাও তো একটা বড় প্রশ্ন। এখন রাজ্য সরকার কিভাবে দেখবেন, মানে আই মিন টু সে তৃণমূল কংগ্রেস, আইপ্যাক এবং তার সাথে ইডি, তাদের লড়াইটা কোন পরিপ্রেক্ষিত অবস্থায় হবে সেটা অন্য বিষয়। কিন্তু মূল বিষয়টা হচ্ছে শুধুমাত্র সিঙ্গেল আউট করে একজন ডিজিকে আনা হচ্ছে কেন, যেখানে রো অফ অফিসার্সদের দায়বদ্ধতা রয়ে গেছে এবং উল্টো দিকে ইডিরও দায়বদ্ধতা রয়ে গেছে। সুতরাং এটা একটা অদ্ভুত অবস্থা তৈরি করা হচ্ছে। আবারও বলি, একটা অপটিক যেটা নির্বাচনের মুহূর্তে কাম্য নয়। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরীর সঙ্গে।